বিশ্ববন্দিত ঐতিহাসিক ঐতিহ্যবাহী বহু পুরাতন শহর বিষ্ণুপুর। বিষ্ণুপুর সঙ্গীত ঘরানা, বিষ্ণুপুর টেরাকোটা, বিষ্ণুপুরের কুটির শিল্প, বিষ্ণুপুরের আঞ্চলিক সাংস্কৃতিক গান বাজনা, আরও অনেক কিছু বর্তমান। কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে রয়েছে। এটা অনেক সময় এড়িয়ে যায়। রাজনীতির ছন্দে ছন্দে বিষ্ণুপুরের মানুষগুলির কথা যদি ভাবা হয়, তাহলে দেখতে পাওয়া যাবে সাধারণ মানুষরা সম্পূর্ণভাবে বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত হয়ে আছে। এদের জীবনযাত্রা নেহাতি আটপৌড়ে। বহু মানুষ 68 থেকে 70-এ পৌঁছে গেছেন, এখনো পর্যন্ত তারা বৃদ্ধ ভাতা পাননি। বিষ্ণুপুরকে জেলা ঘোষণা করা হয়েছে, কিন্তু তা জেলা হয়ে ওঠেনি। তাই বিষ্ণুপুর সর্বদিক দিয়ে এখনো বঞ্চিত। তাই খাদ্য মেলায় উচ্চ মূল্যে খাবার কেনার ক্ষমতা কোথায় এবং কতজনের? বিষ্ণুপুরের 30% মানুষ কষ্টে সৃষ্টে এই খাদ্য মেলায় খাবার কিনতে সক্ষম। বাকি 70% মানুষের এই খাদ্য মেলায় খাবার কেনার মতো ক্ষমতা নেই। যেখানে বিষ্ণুপুরের মানুষ 3 টাকা থেকে 5 টাকায় চা কিনে খায়, সেখানে খাদ্য মেলায় চায়ের দাম 30 টাকা থেকে 50 টাকার মধ্যে। অতএব এই গণ্ডি রেখা বিষ্ণুপুরের আম জনতার কাছে অত্যন্ত দুর্ভাগ্যের, কারণ তাদের শাক সবজির বাজার করে 30 টাকা থেকে 50 টাকার মধ্যে। আর সবচাইতে দুঃখী হলো মধ্যবিত্ত পরিবারগুলি। অতএব ভাবার বিষয়, কি করে চলছে বিষ্ণুপুরের মানুষের জীবনযাত্রা। এটা থেকে একটু ভাবার চেষ্টা করুন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ, নমস্কার। এবং আজকে আমাদের মন্দির নগরী বিষ্ণুপুর, যে বিষ্ণুপুর আমরা মনে করি পর্যটন শিল্পের দিক দিয়েও সমৃদ্ধ, সেই বিষ্ণুপুরে প্রথমবার বাহারে আহারে নামাঙ্কিত ফুড ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান আজকে। মঞ্চে উপস্থিত আছে আমাদের সম্মানীয় উদ্বোধক, আমাদের জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, আছে আমাদের সম্মানীয় অ্যাডিশনাল এসপি সাহেব, সম্মানীয় এসডিও সাহেব, এসডিপিও সাহেব, সম্মানীয় আইসি সাহেব, বিষ্ণুপুরের সম্মানীয় চেয়ারম্যান গৌতম গোস্বামী, আছে বিষ্ণুপুরের বিভিন্ন ওয়ার্ডের সম্মানীয় এবং সম্মানীয় কাউন্সিলরবৃন্দ, আছে বিষ্ণুপুরের বিভিন্ন স্কুলের কলেজের পরিচালন সমিতির সম্মানীয় সভাপতিগণ,
আছে বিশিষ্ট আইনজীবীরা, আছে বিষ্ণুপুরের বিশিষ্ট মানুষজন যারা নিজ নিজ ক্ষেত্রে তারা প্রতিষ্ঠা লাভ এবং প্রতিভার স্বীকৃতি দিয়েছেন। আছে এই খাদ্য কমিটির অন্যতম যারা সদস্য, আমাদের দিব্যেন্দু ব্যানার্জির মতো সদস্য যারা এক্স কাউন্সিলর এবং এক্স পৌর প্রশাসক। আছে আমাদের বিভিন্ন বিষ্ণুপুরের বিশিষ্ট মানুষজন সহ বিষ্ণুপুরবাসী সুধী নাগরিকবৃন্দ এবং বিষ্ণুপুর ঘরানাকে এক অনন্য জায়গায় নিয়ে গেছেন আমাদের সুজিত গাঙ্গুলি মহাশয়, যিনি আমাদের বিষ্ণুপুরের সঙ্গীত কলেজের অধ্যক্ষ। এবং সর্বোপরি আপনারা সকলকে আমি শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাচ্ছি। এবং আমরা এবছর খাদ্য মেলার প্রথম বর্ষ, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বিষ্ণুপুর মেলা অনুষ্ঠিত হয়েছে হাই স্কুল মাঠে। প্রতি বছরের ন্যায় এবছরও অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে এবং বহু মানুষ অংশগ্রহণ করেছে। এবং এই ধরনের এই খাদ্য মেলা কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিশেষ করে শীতকালে অনুষ্ঠিত হয়। আমরা কখনো ভাবতেই পারিনি যে বিষ্ণুপুরে শহরের মতো জায়গাতে KFC, বাউ মোমো বা বিভিন্ন প্রতিষ্ঠানের এত খাবারের সম্ভার নিয়ে খাদ্য মেলা অনুষ্ঠিত হবে। গত বছর বাঁকুড়াতে শুরু হয়েছে এবং আমরা মনে করি বাঁকুড়ার মধ্যে বিষ্ণুপুর সংস্কৃতি হোক বা যে কোনো ক্ষেত্রে একটা অনন্য জায়গা এবং এগিয়ে যাচ্ছে। তাই বিষ্ণুপুর কোনো জায়গা থেকে খামতি থাকবে এটা আমরা বিষ্ণুপুরবাসী হিসাবে, বিষ্ণুপুর মাটির মানুষ হিসাবে আমরা মনে করি না। বিষ্ণুপুর সব ক্ষেত্রে এগিয়ে যাবে, এক নম্বর জায়গায় থাকবে। তার জন্য খাদ্যমেলা এবছর থেকে শুরু হয়েছে। আমি সমস্ত ভোজন রসিক মানুষদেরকে, কারণ ভোজন রসিক মানুষদের কোনো বয়স হয় না, কি কিশোর, কি তরুণ, কি মাঝবয়সী, কি প্রবীণ, সমস্ত ধরনের মানুষই খাওয়া দাওয়া করতে ভালোবাসে। এত সুন্দর সুন্দর খাবার নিয়ে এসেছে আমাদের যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সৌমিতা, ওদের বুস্টিং ব্যান্ড, তো তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ যে তারা বিষ্ণুপুরের মাটিতে প্রথমবার এত ভালোভাবে তারা খাদ্য সম্ভারকে মেলে ধরেছে। তো আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি আমাদের এই খাদ্যমেলা আপনাদের জন্য খাদ্যমেলা। এই খাদ্যমেলায় সকল বয়সে সকল স্তরের মানুষ অংশগ্রহণ করুন, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের বিষ্ণুপুরের মাটি যেহেতু সাংস্কৃতিক মনস্ক মাটি, প্রত্যেক দিন সন্ধ্যায় বিষ্ণুপুরের বিভিন্ন স্বনামধন্য শিল্পীদের নিয়ে, নৃত্যশিল্পীদের নিয়ে, ব্যান্ড নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে। এবং সর্বোপরি একটা আকর্ষণ যে 10 বছর বয়স অবধি বাচ্চাদের নিয়ে আমরা একটা কিডস শো আয়োজন করেছি, যেটি 10 তারিখ 7টা থেকে শুরু হবে। এবং এত বাচ্চাদের আগ্রহ, এত বাবা মায়ের আগ্রহ, সত্যি আমরা নিজেরাও উৎসাহ পাচ্ছি এই ধরনের খাদ্য মেলা সহ, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এই ধরনের শো করার উদ্যোগ নেওয়ার জন্য। এবং যে লোকসংস্কৃতি টুসু আমাদের রাট বাংলার অন্যতম উৎসব, পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, সেই টুসু যাতে হারিয়ে না যায় তাকে আমাদের সকলের সামনে আবার মেলে ধরতে হবে। তাই টুসু গানের আসর এবং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শেষ দিনে টুসু গানের বহু প্রতিযোগী এখানে দেখবেন যে টুসু গানকে তারা নিজেদের শিল্পকলায় মেলে ধরবেন। তো সর্বোপরি এই যে সংস্কৃতির সাথে এই খাদ্য মেলার মেলবন্ধন শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা সকলে আসুন, অংশগ্রহণ করুন, থাকুন, সহযোগিতা করুন, এইটুকু আপনাদের কাছে কামনা করছি। এবং আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা, আপনাদের আন্তরিকতা, কারণ আন্তরিকতা বলতে গেলে আমাদের মাটির এমনই আন্তরিকতা, আমাদের এখানে হয়তো কর্মসূত্রে বহু প্রশাসনিক আধিকারিক এসেছেন, অনেকে হয়তো ট্রান্সফার নিয়ে চলে গেছেন, কিন্তু তারা পরবর্তীকালে বলেছেন এবং আজকে যারা আছেন তারাও বিষ্ণুপুরকে ভালোবাসতে শুরু করেছেন। কারণ বিষ্ণুপুরের মাটি এইভাবেই তৈরি যে বিষ্ণুপুরের মানুষজন সকলকে আন্তরিকতায় আগড়ে ধরতে ভালোবাসে। এবং আমাদের এই যে মেলা, এই মেলা হয়ে উঠুক সমস্ত মানুষের পায়ের চিহ্নে এক মহামিলন ক্ষেত্র। এবং এই খাদ্য উৎসব আগামী দিনে আমরা আরেকটু প্ল্যানিং করে, আরও বড় করে, একটু আগের থেকে প্ল্যানিং করব, যাতে আরও ভালো রকমের, আরও বেশি স্টল, আরও বেশি খাদ্য সম্মান নিয়ে আগামী দিনে আয়োজন করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়া করুন, শরীর মেনটেন করুন। সকলকে আরেকবার নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, জয় বিষ্ণুপুর।
সব থেকে আনন্দের কথা এত ভালো লাগছে না বেসিক্যালি আমাদের কারণ। তো স্টিল সবাইকে নমস্কার জানাচ্ছি, ম্যাডাম, এমএলএ সাহেব, চেয়ারম্যান সাহেব সহ আমার সমস্ত সহকর্মী, গেস্ট যারা আছেন, নমস্কার জানাচ্ছি। এটা প্রথমবার আমাদের বিষ্ণুপুরে হচ্ছে। বেশ কিছুদিন আগে থেকেই এমএলএ সাহেব খুব চেষ্টা করে যাচ্ছিলেন, চেয়ারম্যান সাহেব, আমরা সব বসেও ছিলাম, সৌমিতারা এসেছিল, এখানে বইমেলার সময় খাদ্য মেলাটা একটা প্ল্যান করা হচ্ছিল। তো আলটিমেটলি সেটা এখানে 8 থেকে 11 এই কয়েকদিন ধরে চলবে। সঙ্গে টুসু উৎসব থাকবে, এখানকার একেবারে মাটির উৎসব। তো এমন কোনো মানুষ তো নেই যে খাবার ভালোবাসি আমরা। আমাদের অঞ্জনবাবুর অগ্রজ, নিজের অগ্রজ নয়, ওনার ফিল্ডের অগ্রজ সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের একটা কথা ছিল, আমরা সবাই নিশ্চয়ই চিনি ওনাকে, যে খাওয়া হলো এমন একটা কাজ যেটা করতে করতে আমাদের একসাথে 5টা ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে। একমাত্র কাজ, অন্য কোনো অ্যাক্টিভিটি নেই যে একটা কাজ করতে গিয়ে আমার 5টা ইন্দ্রিয়কে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, একসাথে আমি ভালোবাসা লাগাতে পারি, ভালো লাগাতে পারি। একটি মাত্র কাজ, খাবার। তো সবার কাছে জনপ্রিয়, আশা করি আগামী দিনেও জনপ্রিয় হবে। আমাদের বিষ্ণুপুরে অনেকগুলো উৎসব ছিল, 2টো অ্যাড হলো, পিঠেপুলি উৎসব, আবার এইটা একটা আহারের বাহারে। আগামী দিনেও এগুলো এগোবে নিশ্চয়ই। আমি আবারও ধন্যবাদ জানাবো এমএলএ সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে এটা সুন্দর করে অর্গানাইজ করার জন্য। থ্যাংক ইউ। বিষ্ণুপুরের আমি বলবো গর্ব, আমাদের এমএলএ সাহেব রয়েছেন, এসডিও বিষ্ণুপুর আছেন, এসডিপিও বিষ্ণুপুর আছেন, আইসি সাহেব আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, এবং আমাদের বিভিন্ন আমাদের কাউন্সিলর সাহেব আছেন। সবাইকে নমস্কার জানাই। এখনও আমি বলবো যে বিষ্ণুপুর মেলার আমাদের এখনও হ্যাংওভার যায়নি, তার মধ্যেও আমাদের একটা খাদ্য মেলা শুরু হয়ে গেছে। এটা আমি পুরো ক্রেডিট আমি দিব আমাদের এমএলএ বিষ্ণুপুর আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, ওনাদের পুরো টিমে। বিষ্ণুপুর আমি দেখছি, বিষ্ণুপুরের মানুষ সংস্কৃতির দিকে, কালচারাল দিকে, বিভিন্ন দিকে যা উৎসাহ আছে, একটা আর আমাদের যাকে আমরা বলি কি ফেদার ইন দ্য ক্যাপ, বা আমি বলবো রেনবোর মধ্যে একটা আর আমাদের কালার আমাদের যোগ হয়ে গেছে এই আমাদের খাদ্য মেলা প্রথমবার। আর মানুষের উৎসাহ দেখে আমি যা মনে হচ্ছে যে আগামী বছর থেকে মেলাটা আর বড় করতে হবে, অন্য জায়গা চেঞ্জ করতে হবে। আর আমি আমাদের এমএলএ সাহেব আর চেয়ারম্যান সাহেবকে কংগ্রাচুলেশন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমরা স্টলগুলোতে যাব। আমি এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাবো এরকম একটা সুন্দর ইভেন্ট আমাদের বিষ্ণুপুরে নিয়ে আসার জন্য। এসডিও সাহেব যেটা বলছিলেন যে প্রায় বাকি কিছুই থাকলো না, সমস্ত ধরনের মেলাই আমাদের বিষ্ণুপুরে হচ্ছে। একমাত্র বোধহয় ফিল্ম ফেস্টিভ্যালটাই বাকি থাকলো, সেটাও আমি অনুরোধ করছি, ওটাও আশা করছি আগামী দিনে হয়ে যাবে ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের বিষ্ণুপুরে। আর নতুন বছরের রেজলিউশন নিয়েছিলাম যে স্ট্রিক্ট ডায়েট ফলো করব, তো মনে হচ্ছে না সেটা আর সম্ভব হবে। এমএলএ সাহেব একের পর এক যেরকম প্রোগ্রাম রাখছেন, সম্ভব হবে না সেটা। যাই হোক, অন সিরিয়াস নোট, এমএলএ সাহেবের আজকে বাবা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আমরা চাইবো যে তাড়াতাড়ি আমাদের ইভেন্টটা আজকে শেষ করে দেবো, উনিও যাতে আজকে চলে যেতে পারেন তাড়াতাড়ি কলকাতায়। আবার ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।
লেগে আছে বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাক্তন প্রধান শিক্ষক কৃত্তিবাস মুখার্জি উচ্চ বিদ্যালয় শ্রী রবীন্দ্রনাথ পাত্র, তার আরও একটা পরিচয় আছে, তিনি বিশিষ্ট সমাজসেবী। সেই রবীন্দ্রনাথ পাত্র মহাশয়কে আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। এরপর আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট আইনজীবী মহাদেব দেব মহাশয়। খালি এই জায়গাটাতে তোর হচ্ছে কি বেলমি, খালি এই জায়গাতে হেভি বেলা সুপার বেলা। মাননীয় সভাপতি কুসুমবরী যমুনা দাস খেলকা উচ্চ বিদ্যালয় শ্রী বলুন, মটকা মটন হবে, মটন হবে, মটকা মটন। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট আইনজীবী এবং একই সাথে কৃত্তিবাস মুখার্জি উচ্চ বিদ্যালয়ের সভাপতি শ্রী মনোদীপ্ত চৌধুরী। জলপাই টকঝাল মিষ্টি জলপাই। এরপর আমরা বরণ করে নেব গোশালা কমিটির অন্যতম সদস্য শ্রী ত্রিপুরারি বাসী, তাকে আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। খাবো না কোন চাঁদের আমরা বরণ করে নিচ্ছি
ঘোষণা কমিটির অন্যতম সদস্য শ্রী কত করে জিজ্ঞাসা আমরা বরণ করে নেব ঘোষণা কমিটির অন্যতম সদস্য শ্রী পাপন চালা। সন্ধ্যা হচ্ছে, শীত বাড়ছে, সেই শীতের সাথে সাথে আপনারা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। নিজেদের একটু উষ্ণ করবেন, জোরে একটা হাততালি দিয়ে। দেখবেন এতে আপনারা নিজেরাও একটু উষ্ণতা পাচ্ছেন। আমার